আসসালামু আলাইকুম। আজকে আমি নিজে সম্পূর্ণ রেসিপি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে মিট বক্সের রেসিপি শেয়ার করছি। চলেন এখন রান্নার প্রসেসিংটা দেখি। এখন আমি মিট বক্সের জন্য আলু কেটে নেব স্লাইস করে ছোট ছোট করে, এগুলো সবগুলো এক সাইজ করে কেটে নেব। এখন সুপারমার্কেট থেকে আনা সসেসগুলো আমি প্রত্যেকটা এক সাইজ করে কেটে নেব, সুন্দর করে কিউব কিউব করে। প্রত্যেকটা সসেসের কিউব কিউব করে আমি কেটে নেব। এখন আমি চিকেনের পিসগুলো সবগুলাকে একই মিডিয়াম সাইজ করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন পারফেক্ট ছোট ছোট হয়। এখন চুলাটা চালু করে নিলাম, সাথে আমি এখন প্যানটা দিয়ে নিলাম। প্যানটা গরম হলেই আমি এটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই আমি এটার মধ্যে এটাতে চিকেন কিউবগুলো সবগুলো একসাথে দিয়ে নিলাম। এখন একদম সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিলাম, পরিমাণ মতন দিতে হবে। আর সাথে মরিচ গুঁড়া দিব অল্প, আর এটার সাথে পরিমাণ মতন অল্প নামে হলুদ দিতে হবে। এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে নিব। সবাই যার যার পরিমাণ মতন করে স্বাদ বুঝে লবণটা দিবেন। এখন আমি সবগুলো মশলা একসাথে মিক্সচার করে নেব ভালোভাবে। এখন আমি সবগুলো নামাই নিব, সাথে আমি ওই একই তেলে এটাতে সসেসগুলো ভেজে নেব। ব্রাউন করে ভাজার পর এটাতে আমি পটেটো ফ্রাই করব। পটেটোটা জানি ভালো করে এটা ব্রাউন ফ্রাই করে আমরা নামাই নিব। এখন সবগুলো মিক্সার করার জন্য একটা বাটিতে ভাজা সবগুলো সসেস, চিকেন অ্যান্ড এটাতে পটেটো ফ্রাইগুলো নিয়ে নিব। আর সাথে এটাতে আমি মেয়োনিজ অ্যাড করব পরিমাণ মতন। যার যার পরিমাণ মতন মেয়োনিজ নেবেন। এটা আমি মেয়োনিজ বাসাতেই তৈরি করেছি, হোমমেড মেয়োনিজ আমার নিজস্ব। আর সাথে এটাতে আমি সস অ্যাড করছি। এখন সবগুলো একসাথে মিক্সচার করে নেব ভালোভাবে। আমার এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আজকে বানানোর পরে সবাই অনেক প্রশংসা করেছে। আপনারা ট্রাই করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে।